আলহামদুলিল্লাহ, প্রাণপ্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, আগের সেই ঘর, সে ঐতিহ্য ঘর এখন নাই। এই আপনারা দেখাবার কোনো কিছু অবশিষ্ট নাই যে দেখাইতে পারবো, কিন্তু তারপরেও চেষ্টা করে দেখি কতটুকু দেখাইতে পারি। আর এখানে দেখেন কি কি করা যাবে, কি কি করা যাবে না, সব কিছু এখানে বাংলা, উর্দু, ইংলিশ, ফার্সি সব ভাষায় লেখা আছে। আলহামদুলিল্লাহ, যতটুকু দেখার তৌফিক ছিল কতটুকু দেখতে পারলাম, তার জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে একদম উঠানে বলতে গেলে আমি 15 বছর আগে এক যুগ আগে আসছিলাম, আসার পরে এগুলি দেখি নাই, কিন্তু আজকে 10-15 বছর আগে এগুলি ছিল না। এই অবস্থা পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে। হ্যাঁ, এগুলি যে হ্যাঁ কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আগের ঘরটা নাই, এখন এটা হয়তো অফিস মনে হয়, হ্যাঁ লাইব্রেরির মতো করেছে আর কি, যা বুঝতে পারলাম। ये रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का घर है। पहला ये नहीं था, लेकिन वो लोग ने बंद कर दिया इसको। यही घर है ना? यही घर है। ये मैं 10-15 साल से पहले आया था। अच्छा, फिर हमने देखा ऐसा नहीं था, पहले ऐसा नहीं था। पहला जब था ना, वो बहुत अच्छा से पहला जो घर था रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का, उसी का घर था उधर, लेकिन वो टूट दिया। वो टूट के अभी नया ऐसा बिल्डिंग बना दिया, लेकिन ऐसा ही नहीं किया वो लोग ने। इधर देखो उसके उठान में सामने ये क्या रखा है, बैग का पुराना जो सामान है, सामान रखा। हम लोग का तरह नहीं है, जो बुजुर्ग भी आए ना, जी, ये भी देख के गए 10-12 साल पहले। अच्छा है, साफ जगह थी, सारा बहुत अच्छा जगह थी ना। हम এক পাকিস্তানি ভাই খুব কষ্ট পাইছে, উনিও 15-20 বছর আগে আসছিল। হ্যাঁ, আসার পরে ঘর দেখছিল, এই ঘর ছিল না, অরিজিনাল যে আগের ঘর ছিল মাটির ঘর, ওইটাতে ছিল। আর এখানে দাঁড়াওয়ারও নিষেধ, এখানে পুলিশে এখান থেকে আমাদেরকে বের করে দেওয়ার জন্য